নমস্কার, আমি তনুশ্রী। অলৌকিক ঘটনা তনুশ্রী রিম চ্যানেলে আবার নিয়ে চলে এসেছি আরও একটি সুন্দর ঘটনা। সবাইকে গণেশ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমার ঘটনাগুলিও আপনাদের কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের জীবনে যদি থেকে থাকে এরকম কোনো ঘটনা, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে গিয়ে ঘটনাগুলো জানাতে পারেন। আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে গণেশ চতুর্দশী কেন 11 দিন পর্যন্ত পালন করা হয়, কিন্তু অনেকেই আবার জানে না। যেরকম আমিও জানতাম না এতদিন, তবে আমি জানতে পেরেছি, তাই এইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। একবার মহিষী দেবদাসের কাছে দায়িত্ব পড়েছিল মহাভারত লিখবার। তো এত বড় মহাভারত উনি একা সম্পূর্ণ করতে পারবেন না বলে উনি গণেশজির সাহায্য নিয়েছিলেন। কিন্তু গণেশজিরও একটা শর্ত ছিল। ওনার শর্ত এটাই ছিল যে টানা যদি বলতে পারেন উনি, তাহলেই কিন্তু গণেশজি এটা লিখবেন। মহিষী দেবদাস টানা 10 দিন চোখ বন্ধ করে এক শ্বাসে এই মহাভারতটা বলতে লাগলেন, আর গণেশজি লিখতে লাগলেন। 10 দিন পরে যখন উনি চোখ খুললেন, তখন উনি দেখলেন টানা 10 দিন এক জায়গায় বসে লিখছেন। সেই কারণে গণেশজির গায়ের তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এটা দেখা মাত্রই উনি কী করলেন, গণেশজির সাথে করে নিয়ে উনি সামনের একটি কুণ্ডুতে গেলেন আর গণেশজিকে স্নান করালেন। আর সেটা থেকেই কিন্তু প্রচলিত গণেশজিকে 10 দিন পুজো করা হয়, আর 11 দিনের মাথায় ওনাকে জলে ভাসিয়ে দেওয়া হয়। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করলাম, সেটা কি আপনারা আগে থেকে জানতেন? যদি জেনে থাকেন সেটাও কমেন্টে জানান, আর যদি না জেনে থাকেন সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। সাথে আপনার প্রিয় লোকজনদের সাথেও কিন্তু আমার চ্যানেলটাকে শেয়ার করে নেবেন। আপনাদের জীবনে যদি থেকে থাকে এরকম কোনো অলৌকিক ভৌতিক ঘটনা, তাহলে অবশ্যই কিন্তু আপনি আমার সাথে শেয়ার করে নিতে পারেন, অথবা আপনি যদি চান নিজে আমার চ্যানেলে এসে সেই ঘটনাটা বলতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।